আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি নিয়ে। এখন থেকে বিস্তারিতভাবে আমি ত্রিকোণমিতির যে সূত্র প্লাস অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি ধারাবাহিকভাবে যদি কেউ এই আলোচনাগুলো শোনে তাহলে তার ত্রিকোণমিতি নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো ত্রিকোণমিতি শব্দটি এসেছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি একটি গ্রিক শব্দ, যার ট্রাই অর্থ হচ্ছে তিন, গণ অর্থ হচ্ছে ধার এবং মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ করা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা হচ্ছে এখানে অবশ্যই একটি কোণ হতে হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে এটাকে আমরা বলি হচ্ছে সমকোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজে কিন্তু একটা কোণ অবশ্যই সমকোণ থাকবে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো ত্রিভুজকে যদি আমরা এই তিনটা কোণ যোগ করি তাহলে কিন্তু এটা 180 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে হচ্ছে 90 ডিগ্রি এবং এই পাশে যে দুইটা কোণ রয়েছে সেই দুইটা কোণ হচ্ছে এটা 45 ডিগ্রি হতে পারে, এরপর হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ এই দুইটা কোণের সমষ্টি হবে হচ্ছে 90 ডিগ্রি। তো 90 যোগ 90 সমান হচ্ছে 180 ডিগ্রি। তো সমকোণের বাইরে যে দুইটা কোণ রয়েছে সেই দুইটা কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। অর্থাৎ এখানে এ এবং সি হচ্ছে সূক্ষ্মকোণ। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তিনটা ত্রিভুজ রয়েছে। তিনটা ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেহেতু একটা কোণ হচ্ছে সমকোণ, এখানে কোণটা কিন্তু সমকোণ, এই জন্য আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো এখানে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে। আমরা জানি হচ্ছে একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তো আমরা কিভাবে বের করতে পারি যে কোনটা ভূমি, কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ? তো অতিভুজ হচ্ছে আমরা দুইভাবে অতিভুজকে চিহ্নিত করতে পারি। অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা রয়েছে সেটা কিন্তু আমরা অতিভুজ বলতে পারি। অর্থাৎ এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের এসি বাহুটা হচ্ছে সবচেয়ে বড়। তো সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এখানে এসি কিন্তু হচ্ছে অতিভুজ। আবার অন্যভাবে আমরা চিন্তা করতে পারি যে সমকোণের যে বিপরীত বাহুটা, সমকোণের যে বিপরীত বাহুটা এইটাকে আমরা অতিভুজ বলতে পারি। তো বি হচ্ছে এখানে সমকোণ, বি এর বিপরীত বাহুটা হচ্ছে এসি, বি এর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ এখানে এসি কিন্তু অতিভুজ। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজ দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু, অর্থাৎ সবচেয়ে বড় যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, অথবা সমকোণের যে বিপরীত বাহুটা আছে, সমকোণের যে বিপরীত বাহুটা সেটাকে কিন্তু আমরা অতিভুজ বলতে পারি। ওকে, এরপরে আমরা চিন্তা করব হচ্ছে ভূমি এবং লম্ব কোনটা। তো ভূমি এবং লম্বটা বের করতে হলে অবশ্যই আমাদেরকে কোনটা চিন্তা করতে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ কোনটা। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং বাকি যে দুইটা কোণ রয়েছে সেই দুইটা কিন্তু সূক্ষ্মকোণ। তো সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এবং সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চাইতে 0 ডিগ্রির চাইতে বড়, অর্থাৎ 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। যদি আমরা এক্স মনে করি তাহলে এক্সটা কিন্তু 0 ডিগ্রির চাইতে বড় হতে হবে, 0 ডিগ্রির চাইতে বড় হতে হবে এবং 90 ডিগ্রির চাইতে ছোট যে কোণগুলো আছে সেই কোণগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। তো দেখতে হবে সূক্ষ্মকোণ কোনটা। এখানে যদি সূক্ষ্মকোণ হয়, আমরা সূক্ষ্মকোণকে গ্রিক অক্ষর যেমন আলফা বিটা গামা দিয়ে চিহ্নিত করতে পারি। তো এটাকে যদি আমরা থিটা দিয়ে চিহ্নিত করি তাহলে সিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ মনে করতে পারি তাহলে সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ বরাবর যে বিপরীত বাহুটা আছে এটা কিন্তু লম্ব হবে। তো লম্বটাকে আমরা চিনব কিভাবে? সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এখানে সিটা হচ্ছে যদি সূক্ষ্মকোণ মনে করি তাহলে লম্বটা কিন্তু হবে হচ্ছে এবি, লম্ব হবে হচ্ছে এবি। এবং ভূমিটা হবে, বাকি বাহুটা হচ্ছে ভূমি। অর্থাৎ এই যে এখানে এ বিটা যদি লম্ব হয় এবং এসিটা যদি অতিভুজ হয় তাহলে বিসি কিন্তু হবে হচ্ছে ভূমি, বিসিটা হবে ভূমি। তো এইভাবে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ চিহ্নিত করতে পারি। যেমন এই ত্রিভুজটিতে রয়েছে, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নম্বর মনে করি, 2 নম্বর ত্রিভুজটিতে রয়েছে এ বি সি। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু অতিভুজ আমরা খুব সহজেই বুঝতে পারছি, কারণ এখানে বিটা হচ্ছে সমকোণ। বি যদি সমকোণ হয় তাহলে অতিভুজ কিন্তু হবে এসি, এসি কিন্তু
অতিভুজ হবে। এবং এটা কোনটা লম্ব এটা ডিপেন্ড করবে হচ্ছে সূক্ষ্মকোণের উপরে। তো আমরা যদি এটাকে যদি সূক্ষ্মকোণ মনে করি, অর্থাৎ এখানে আলফা বিটা অথবা থিটা দিয়ে চিহ্নিত করি, তাহলে সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুটা কিন্তু বিসি, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে বিসি, এটা কিন্তু লম্ব হবে, এটা লম্ব হবে। এবং বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমরা বলবো হচ্ছে ভূমি। তো এভাবে আমরা যে কোনো ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব কিন্তু নির্ণয় করতে পারি। তো এই ত্রিভুজটিতেও আমাদের চিহ্নিত করতে হবে যে প্রথমে আসলে অতিভুজ কোনটা, সমকোণ কোনটা। তাহলে এই কোণটা কিন্তু সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ, এটা কিন্তু সমকোণ। তো সমকোণের বিপরীত বাহুটা কিন্তু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে 20 কিন্তু অতিভুজ, 20 হচ্ছে অতিভুজ। এবং আমরা এইটাকে যদি সূক্ষ্মকোণ মনে করি, তাহলে লম্বটা হচ্ছে 17, এখানে লম্বটা হচ্ছে 17। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ভূমি, লম্ব এবং অতিভুজ নির্ণয় করতে পারি। শিক্ষার্থীবৃন্দরা, এখানে উদাহরণের একটা প্রবলেম রয়েছে, অর্থাৎ থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু চিহ্নিত করো। তো এখানে বিপরীত বাহুটা কিন্তু আমরা লম্ব বলবো, বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব এবং বিপরীত বাহু কিন্তু একই কথা, এবং সন্নিহিত বাহু এবং ভূমিটা কিন্তু একই কথা। তো আমরা এই যে ক নম্বর যে চিত্রটা রয়েছে, অর্থাৎ যে সমগ্র ত্রিভুজটা রয়েছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে 17, অর্থাৎ এখানে অতিভুজ কিন্তু 17, অতিভুজ হচ্ছে 17। এবং সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কিন্তু 8, বিপরীত বাহুটা হচ্ছে 8, অর্থাৎ এটা কিন্তু আমরা বলতে পারি হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব বলতে পারি, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এখানে 8 হচ্ছে লম্ব, এখানে 8 হচ্ছে লম্ব। হ্যাঁ, এরপর হচ্ছে আর বাকিটা হচ্ছে 15 যেটা আছে সেটা কিন্তু আমরা সন্নিহিত বাহু অথবা ভূমি হিসেবে বলতে পারি। এবং পরের যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি সমকোণ, সমকোণের বিপরীত হচ্ছে পি, পি হচ্ছে অতিভুজ, এবং সূক্ষ্মকোণ যেটা রয়েছে থিটা, থিটা এর বিপরীত হচ্ছে আর, আর হচ্ছে লম্ব, যেটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি। এবং বাকিটা কিউটার হয়েছে সন্নিহিত বাহু, কিউ হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি। এবং গ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সমকোণটা রয়েছে, যেখানে জিটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে ইএফ, অর্থাৎ এখানে ইএফটা হচ্ছে অতিভুজ, ইএফটা হচ্ছে অতিভুজ। এবং সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা বিজি, বিজিটা হচ্ছে লম্ব এবং জিএফটা হচ্ছে ভূমি। তো আশা করছি আমরা যে কোনো ধরনের যদি সমকোণ থাকে, এইখান থেকে ভূমি, লম্ব এবং অতিভুজ কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, মূল বইয়ের 176 পৃষ্ঠায় একটা ত্রিভুজ রয়েছে, সমকোণী ত্রিভুজ। তো এখানে দেখতে পাচ্ছি এই 7-এর এখানে যে কোণটা রয়েছে সেটা কিন্তু সমকোণ। তো এটাকে যদি আমরা আলফা মনে করি, এখানে আলফা কোণটাকে যদি চিন্তা করি, তাহলে এটা লম্ব হবে কিন্তু 24, লম্ব হচ্ছে 24, কারণ আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর 25 হচ্ছে অতিভুজ, 25 হচ্ছে অতিভুজ, এবং 7 হচ্ছে ভূমি। তো আমরা খুব সহজেই কিন্তু যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এবং সমকোণের মাধ্যমে ভূমি, লম্ব এবং অতিভুজ কিন্তু নির্ণয় করতে পারি। মূল বইয়ের 176 পৃষ্ঠার যে কাজটা রয়েছে, অর্থাৎ এখানে থিটা এবং আলফা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু নির্দেশ করতে হবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো সব একই রকম, আশা করি তোমরা পারবে। তো এই নম্বর যেটা রয়েছে, এখানে হচ্ছে ডিইএফ, ডিইএফ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে ই হচ্ছে সমকোণ, এবং ডিতে দেওয়া রয়েছে হচ্ছে থিটা, ডি কোণটা হচ্ছে থিটা, এবং এফ কোণটা হচ্ছে ফাই। তো থিটা কোণের জন্য আমরা চিন্তা করতে পারি অতিভুজ হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি হচ্ছে লম্ব। হ্যাঁ, তার মানে এখানে লম্বটা হচ্ছে ইএফ, লম্ব হচ্ছে ইএফ। অতিভুজ হচ্ছে সমকোণের যেহেতু বিপরীত বাহু, এখানে সমকোণ হচ্ছে ই এবং এটা বিপরীত বাহু হচ্ছে ডিএফ, তার মানে এখানে অতিভুজ হচ্ছে ডিএফ। আবার সবচেয়ে বড় যে বাহু সেটাকেও কিন্তু আমরা বলতে পারি অতিভুজ। এবং ইডি, ইডি হচ্ছে ভূমি,
তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই এটা বের করতে পারি। আবার যদি ফাইয়ের জন্য আমরা দেখি, ফাই এর জন্য তাহলে আমরা লিখতে পারি অতিভুজ হচ্ছে অতিভুজ যথারীতি ডিএফ, অতিভুজ হচ্ছে ডিএফ। তো কোণ যেহেতু ফাই ধরেছি তাহলে কিন্তু লম্ব হবে ডিই, লম্ব হবে ডিই, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হবে ডিই, লম্ব হবে ডি ই, এবং ভূমি হচ্ছে ইএফ, ভূমি হবে ইএফ। তো শিক্ষার্থী বন্ধু আসলে এটা কিন্তু একই রকম, এই জন্য বাকিগুলো হয়তো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবে, কারণ এখানে এই যে বি নম্বর যেটা রয়েছে এখানে কিন্তু আমরা ফাইটাকে যদি মনে করি তাহলে লম্ব হচ্ছে 9, এবং অতিভুজ হচ্ছে যেহেতু সবচেয়ে বড় হচ্ছে 15, এবং ভূমি হচ্ছে 12। যদি থিটাকে চিন্তা করি তাহলে কিন্তু লম্ব হবে 12, এবং সি এর ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, সমকোণ, সমকোণ যদি এটা হয় তাহলে লম্ব হবে হচ্ছে সমকোণের বিপরীত বাহু ডি, এবং থিটা যদি ধরি এটা হচ্ছে অতিভুজ, ডিটা হচ্ছে অতিভুজ, এবং থিটা যদি ধরি তাহলে থিটা এর বিপরীত হচ্ছে আর, অর্থাৎ আর হবে হচ্ছে লম্ব, এবং ই হবে হচ্ছে ভূমি। তো এইভাবে তোমরা সবাই কিন্তু এগুলো হচ্ছে একে, তারপরে হচ্ছে ভূমি, অতিভুজ, এরপর হচ্ছে লম্ব, সেগুলো কিন্তু বের করবে। প্র্যাকটিস করলে কিন্তু তোমরা বুঝতে পারবে।